আপনারা তো কাস্টমারকে এটাই বলে বিক্রি করছেন যে ফ্যাব্রিক্স হচ্ছে পাকিস্তানের কিন্তু মেড ইন বাংলাদেশ। একটু কাগজগুলোটা দেখি যে পাকিস্তান থেকে যে নিয়ে এসেছেন সেই পাকিস্তানের কাগজ দেখতে পাচ্ছেন। কাপড়গুলো পাকিস্তানের সবটাই, কোনোটা পাকিস্তান থেকে তৈরি হয়ে আসে না, তৈরিকৃত না, শুধু কাপড়গুলো ফ্যাব্রিক্স হচ্ছে পাকিস্তান। এমব্রয়ডারি এ টু জেড সিকোয়েন্স আমাদের পাকিস্তান থেকে আসে। তাহলে একটু কাগজ দেখান একটু। আপনাদের তৈরি হয় কোথায়, কারখানা কোথায়? ময়মনসিংহ কোথায়? ভালুকা। ভালুকায় কি হয়, মানে আপনার ফেব্রিক তৈরি হয়? না, ফেব্রিক তৈরি হয় না, আমাদের শুধু স্টিচ হয়। ফ্যাক্টরি যেমন গার্মেন্টস ফ্যাক্টরিতে যেমন ড্রেস তৈরি হয়, ফেব্রিক্স পাকিস্তান, শুধু ফেব্রিকটা পাকিস্তানের, ডিজাইন সুইং সমস্ত আমাদের ডিজাইনার জাস্ট ডিজাইন করে দেওয়া হয়, ওইটা মেক করা হয় এখানে, মানে আপনার শ্রমিক দিয়ে যেরকম। তাহলে আপনি পাকিস্তানি বলবেন কেন? আমাদের সকল বন্ডেড ওয়্যারহাউসের মাধ্যমে সকল ধরনের ফেব্রিক বাংলাদেশে আসে। ফেব্রিক সব বাইরে থেকে আসে আমাদের। আপনারা এটা ইয়েতে পাকিস্তানি বলে বিক্রি করছেন? আমরা পাকিস্তানি বলে বিক্রি করছি বলতে কি, আমাদের কাস্টমারকে বলা হয়, আমাদের এমডি যে আছে, আমাদের এমডি আমাদের এভরি ফেব্রিক পাকিস্তান থেকে আসে, আর মেকিংটা বাংলাদেশের নিজস্ব ফ্যাক্টরিতে, এটা আমাদের কাস্টমারকে বলে দেওয়া হয় না। মানে পাকিস্তানের লিংকটা কি, মানে আপনি পাকিস্তান বলছেন শুধু ফেব্রিকটা পাকিস্তান থেকে আসে বলে? আমাদের এমডি আমাদের ওনার যে আছে উনি টোটালি পাকিস্তানে আছে, উনি এ টু জেড পাকিস্তান থেকে নিয়ে আসে। মানে উনি পাকিস্তানি সিটিজেন? উনি পাকিস্তানি সিটিজেন, এই জন্য এটা মেড ইন পাকিস্তান। এটা তো মেড ইন বাংলাদেশ। আপনি এখানে লিখছেন কি মেড ইন বাংলাদেশ? কিছুই লেখেনি। আপনারা অনলাইনে অনলাইনে কি লেখা আছে, পাকিস্তানি লেখা আছে না বাংলাদেশ লেখা আছে, এটাই জানতে চাচ্ছি। অনলাইনেটা এখনো পর্যন্ত আমি এক্সাক্ট জানি না, কারণ অনলাইনের ওয়েবসাইটটা টোটালি আমাদের ডিফারেন্ট, তো ওইটা সম্পর্কে আমরা। আর কাস্টমারদের কি জান বলছেন? ম্যাম এখানে মেড ইন বাংলাদেশ লেখা আছে, মেড ইন বাংলাদেশ লেখা আছে, এখানে লেখা থাকে কাপড়ের কোয়ালিটি কি, সবকিছু এখানে। ওকে, তো ভালো কথা বলছে। ম্যাম পাকিস্তান থেকে কাপড়, পাকিস্তান বলতে হচ্ছে যে পাকিস্তানি কটন ম্যানুফ্যাকচার হয়, সবকিছু বাংলাদেশে, আমাদের কারখানায় ময়মনসিংহের বালুকায়। ক্যাট মানে ক্যাট ট্যাগে আছে, প্রত্যেকটাতে লেখা আছে। আমরা এটাই দেখাই, কাস্টমার যখন বলে যে কি কাপড়, তখন আমরা ডিরেক্ট ট্যাগটাই দেখাই। পলিস্টার হলে পলিস্টার থাকে, বা সিল্ক হলে সিল্ক, কটন হলে 100% কটন হলে সেটা 100% কটন। না ম্যাডাম, ওকে, তাহলে কোনো সমস্যা নেই। আপনাদের বাংলাদেশ, আপনাদের লাইসেন্স আছে না? জি না, একটু লাইসেন্সটা দেখুন। মানে ট্রেড লাইসেন্সটা, ট্রেড লাইসেন্স জি, আমার এই আউটলেটটা তো ইসলাম নতুন হচ্ছে, আবেদন করা হচ্ছে, অগস্টে ওপেন হয়েছে। আপনার তো আমিরা যে উনি, এটা তো একটা প্রতিষ্ঠান, একটা শাখা না মনে হয়? না না, আরো আছে। তাহলে ট্রেড লাইসেন্স আছে না? ওইটাই দেখতে যাচ্ছেন ম্যাডাম। আপনাদের সব প্রোডাক্টই লেখা আছে এরকম? জি ম্যাম, প্রত্যেকটা প্রোডাক্ট আপনি। না, এটাই ওনাদের কাছে জানতে চাচ্ছিলাম যেটা কি কি বলে বিক্রি করছেন কাস্টমারকে। না, আমাদের কাস্টমারদেরকে ট্যাগ দেখানো হয়, সবকিছু বলা হয়। পাকিস্তানের হচ্ছে কাপড়টা সব। ও, এটা হচ্ছে ভালুকার। আর বাকিগুলো এখনো আসে না। আপনার তো এই যে আমিরা নামে আপনার ট্রেড লাইসেন্স নেই? জি আছে, আমাদের তো এখনো আর বাকিগুলো দেয়া নাই, এগুলো শুধু এটা দিয়েছে আমাদের। আপনি দোকানে এখানে করছেন, একটা দোকানে তো রাখার জি, কথা। বুঝতে পেরেছি ম্যাডাম, আমাদের বাকি যেগুলো আছে ওগুলো অ্যাপ্লাই করা হয়েছে। আপনার কি এটাও কি অ্যাপ্লাই করা হয়েছে? না না, এটা ম্যাডাম, এটা না, আপনার ওই আমিরার যে ট্রেড লাইসেন্স ওটা না, ওইটাও নাকি অ্যাপ্লাই করা হয়েছে স্যার। লাইসেন্স এই মুহূর্তে নাই আপনাদের কাছে? আমার কাছে নেই স্যার, আমার আগস্ট। আপনার কাছে নেই কি? এটা কি আছে? থাকলে একটু পাঠাতে বলেন, তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। আমি কথা বলছি ম্যাডাম, তো আমাকে বলেছে যে এটা আবেদন করা হয়েছে না, টোটালি নাই। তো আপনারা সংশ্লিষ্ট ঠিকানায়, মানে এই ঠিকানায় এবং আমিরা নামে ট্রেড লাইসেন্স আমাদেরকে দেখাতে হবে। জি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। তো এটা যখনই লাইসেন্স পাবেন আমাদের দপ্তরে ওইটা একটা কপি দিবেন। আচ্ছা স্যার, ওকে স্যার। ভোক্তা অধিকারের অফিসটা চেনেন আপনি?
টিসিবি ভবন, কাউরান বাজার। হ্যাঁ আমি চিনি স্যার। জি, আমার ওখানে বাসায়। আমাদেরকে দিবেন, মানে লাইসেন্সটা হওয়া মাত্র, কারণ ট্রেড লাইসেন্স ছাড়া আসলে ব্যবসা করাটা ঠিক না। জি স্যার। আপনার এটা ট্রেড লাইসেন্সটা নেওয়া আছে ফ্যাক্টরির নামে, জি স্যার। আপনাদের যে ফ্যাক্টরি তার নামে নেওয়া আছে, কিন্তু আপনার যে ব্র্যান্ড আমিরা জি স্যার। এইটার নামেই থাকার কথা। আপনি হয়তো এই মুহূর্তে অ্যারেঞ্জ করতে পারছেন না, এটার নামেই থাকার কথা, সেইটাই অ্যারেঞ্জ করে আমাদেরকে দেখাবেন। আচ্ছা, ঠিক আছে? ওকে স্যার। ওকে। আর আপনার এই ইসে এক কপি থাকতে হবে, জি স্যার। আউটলেটে এক কপি থাকতে হবে। প্রতিটা আউটলেটে কপি থাকবে। না, প্রতিটা আউটলেটে আছে ম্যাডাম, মানে আমারটা তো বেসিক্যালি আমার এখনো আসে পৌঁছায় নাই এগুলো। সেগুলি এনে রাখতে হবে ভাই, এটা সেগুলো তো এনে সিম্পল রাখতে হবে। জিনিস। আপনি এখনই যদি প্রতিটা আউটলেটে থাকে তাহলে আপনি ফোন করে এখনই এনে আপনার এটা কপি নিয়ে করে এসে রাখেন। কপি করে এখানে রেখে দেন। আচ্ছা, বুঝতে ওকে, পেরেছেন? থ্যাংক ইউ সো মাচ।